আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলের ৪১তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসতেই হবে। কিন্তু আলী জানাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। বাহ, স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে। আলী জানাব, আলী জানাব, কথা শুনুন আমার। আলী জানাব, আমি সত্যি বলছি, আমার কোনো কিছু স্মরণে নেই। আলী জানাব, আমার কিছু স্মরণে নেই। আপনি ভুল বুঝছেন আলী জানাব। আমাকে ছেড়ে দিন আলী জানাব, আমাকে ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি নির্দোষ। আমার কিছু মনে নেই আলী জানাব। আপনি আমাকে শুধু শুধু ধরছেন আলী জানাব। আলী জানাব, আলী জানাব, আলী জানাব, মানা করুন আলী জানাব। আলী জানাব, রহম করুন আমার উপরে। আলী জানাব, আলী জানাব, আপনি ভুল করছেন। আলী জানাব, আমি নির্দোষ। আলী জানাব, আমি নির্দোষ। আলী জানাব, আমি নির্দোষ। আমাকে রহম করুন আলী জানাব। আলী জানাব, আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি আলী জানাব। আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আমি নির্দোষ আলী জানাব, আমার কিচ্ছু মনে নেই আলী জানাব। বলছি আলী জানাব, আমি সত্যি বলছি আলী জানাব, আমি সত্যি বলছি। আমি সব বলবো আলী জানাব। আলী জানাব, আমি সব বলবো আলী জানাব। আলী জানাব, আমি অজ্ঞামোহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি। এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম। প্রথমে কবুল করেনি, তারপরে তাকে রাজি করিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে। আমি এটা করেছিলাম, কিন্তু ইরানুস করেনি। তার ভয়ের কারণেই আমাদের নকশা ধ্বংস হয়ে যায়। যদি ইরানুস কিছু না বলতো তাহলে সবকিছুই আমাদের অনুকূলে থাকতো। কি হয়েছে যে অনুতপ্ত হলে এবং বাদশাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে? যেহেতু শুনেছিলাম মিশরের বাদশা অর্ধখোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না, এই জন্যেই। আপোপিস ও ইরানুসকে সাধারণ কয়েদখানায় রাখো। তবে সতর্ক থাকো, পরবর্তীতে তাদের সাক্ষী হিসেবে দরকার হবে। সাবধানে থেকো, ইরানুস ও আপুপিসের নাম নিশানা যেন ফাঁস হয়ে না যায়। সম্ভাবনা আছে তারা বিপদের মুখে পড়বে। জি আলী জনাব। আর ওর কি করব? তাকে এইভাবেই আলাদা কক্ষে রাখো। আমি এই বিষয়ে মহামান্য বাদশার সাথে কথা বলে জানাবো। ইউজারসিফ কোথায়? তাকে দেখতে চাই। ইউজারসিফকে নিয়ে এসো। না না, তাকে দূর থেকে দেখতে চাই। জি আলী জনাব, আসুন। সব কারারক্ষী আর কারাবন্দীরা ওকে ভালোবাসে। সকলেই ইউজারসিফকে ভালোবাসে, কিন্তু সে সকলকে ভালোবাসে না। যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে। সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে, অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে।
তাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আমার কপাল খারাপ। আজ আমনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব। তার নাম কিমনি, এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে। আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম, এবং আপুপিস স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞামোহরের নির্দেশেই মহামান্য বাদশাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়, এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে। মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে। আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না। ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে, এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে, এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলী জনাব। মহামান্য বাদশা, সাধারণ মানুষের ভেতরে আমন খোদার প্রচলিত বিশ্বাসকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে কি তাদের সাথে আতাত করব? তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে, সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব? অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব। আপাতত কিমনি, ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘুণাক্ষরও যেন কেউ না জানে। তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখব যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায়। সাবধানে কাজ করতে হবে। আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান। কোনোভাবেই তাদেরকে সৈন্য সমাবেশ করতে দেয়া যাবে না। তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি। আমার প্রস্তাব হচ্ছে যে খাদেমদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন। যদি তাদের উপস্থিতিতে এবাদতখানার চক্রান্ত প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলব, আর কোনো ফুসরাতি দেব না। গর্দান কেটে ফেলো। জেলখানায় কেন? রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে। গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে। আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব, কিন্তু উপায় কি? কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে। আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি। যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয়, তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব। তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো। কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছো? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেওয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে, সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি একথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে।
হয়েছে আমার বানু? আমরা নিজেদের পরিকল্পনায় হেরে গিয়েছি। ইউজারসিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে, তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানু? তাকে হাতের মুঠায় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি। আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি। খুব ভালো। অসন্তুষ্ট হয়েও না। তোমার কাছে এখন কি সমাধান রয়েছে? ইউজারসিফকে খোশ মেজাজে থাকতে দিবেন না, তার ঘুম কেড়ে নিন। কিভাবে? জাভিরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সে ইউজারসিফকে অত্যাচার করে। এটা করা কি ঠিক হবে? অন্তত পক্ষে বিভিন্ন পদগুলোকে যাচাই করে দেখা উচিত। যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি। আমার ইচ্ছা ছিল ইউজারসিফকে কারাবন্দি করে সীমাবদ্ধ করে ফেলবো। আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। যেহেতু জেলখানা ইউজারসিফের নিকট ফুলবাগিচা, সেহেতু সে আনুগত্য পোষণ করবে না। খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম। তারা তো কিচ্ছুই করছে না নাজাদের জন্য। এর জন্য আমুনই দায়ী। আমি অবশ্য আমুনকে দায়ী করব না, তোমরাই দায়ী। কেননা রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো। এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি, এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে? আমুন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয়, আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছো। তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা চাইব? কে আমাদের পথ দেখাবে? সওয়াল করো, উপলব্ধি করো। এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই, যে সামর্থ্যবান ও শক্তিশালী, যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে। কোথা থেকে আমরা এই খোদাকে পাবো? আমরা তো আমুন ছাড়া আর কোনো খোদাকেই চিনি না। কোথায় অনুসন্ধান করব? অনুসন্ধানের দরকার নেই, তিনি সর্বত্রই রয়েছেন। তুমি যে খোদার কথা বলছো, সে মানুষের ধন সম্পদ লুট করে না তো, কেড়ে নেয় না তো? আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো? আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণও জনগণের উপর জুলুম করে না তো? আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না। অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা।
এই কিদামেনের সঙ্গে আমার কাজ আছে। কি হয়েছে তোর? আবারও দৌড়া খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কি বললি? যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে দৌড়া খাওয়ার জন্য প্রস্তুত রেখো। ঠিক আছে, আমি রাজি আছি। এসো। আপনারা এখনো পর্যন্ত ইউজারসিফের কথা শুনেছেন? না। তার কথায় কোনো সমস্যা আছে? পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা। সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে ঠাট্টা আর বিদ্রূপ করে। তুমি কোথা থেকে জানলে? তার কথাগুলো থেকে। তার কথাগুলোর কোনো ভিত্তিই নেই। এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিগ করে। শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। শোনো নিনিফার গুপ্তা, আমার দৃষ্টিতে ইউজারসিফ একজন অভিজাত ইনসান, আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না। আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে। কিন্তু কয়েদিদের ইমানের ব্যাপারে কি বলবেন? আমি তাদের ইমানের ব্যাপারে চিন্তিত। ইমান না, তুমি কয়েদিদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো, ইমান নয়। যদি ইউজারসিফের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে। এইবার ক্ষমা করে দিচ্ছি, পরের বার দৌড়া মারা হবে। এই নিনিফার, জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি? ইউজারশিপের নামে গীবত করেছে। জনাব কিদামেনকে উত্তেজিত করতে চেয়েছিল, কিন্তু দাঁত ভাঙা জবাব পেয়েছে। শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গীবত করেছ। তোকে খতম করার জন্য সব রকম কাজ করব। ভেবে দেখো, আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে। যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার গুপ্তা। আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি। বন্ধুত্ব? জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না। দোয়া কর ফুসরাত যেন পাই। এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই। সুবহানাল্লাহ। এই জন্য বলি কোরআন শুনতে হবে। বসুন, শুনুন, মনোযোগ দিন, ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা উস্তাদের কাছে পরামর্শ নিল। উস্তাদ বললেন, বাবা
তুমি যখন তোমার জাদুবিদ্যার শিক্ষকের কাছে যাবে, যদি লেট হয়ে যায় বলবে আমার বাড়ি থেকে মা একটু দেরিতে ছেড়ে দিয়েছে। আর মায়ের কাছে যখন যাবে মা কি বলবে, মা আমার উস্তাদ আজকে একটু লেটে ছুটি দিয়েছে যার কারণে লেট হয়েছে। এইভাবে সময় করিনি প্রতিমধ্যে শিক্ষা অর্জন করতেছেন, কারণ সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে হঠাৎ করে ওই গ্রামের মধ্যে, যেমন আপনার গ্রামে মনে করেন চাঁদপুর শ্রীরামপুর, এই যে একটা রোড আছে মানুষের চলাচলের রাস্তা, এখানে বিশাল একটা সিংহ ঢুকে পড়েছে। এই রাস্তার পরে শুয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারছে না, ওই পাশের লোক এই পাশে আসতে পারছে না, সমস্ত মানুষ সব পালিয়েছে। কি আরে বাঘ তো দূরে থাকে, আপনাদের মধ্যে একটা ভোসগুলা ছেড়ে যাবে, দেখবেন কে কার ঘাড়ের পরে লাফ দিয়ে পড়ে। দেখেন কি একটা ভীমরুলও যদি ছেড়ে দেই, দেখবেন যে কে কোন দিক দিয়ে দৌড় দেবে। একটা প্রাণের কাছে আমরা কত অসহায়, কথা কান। তো এই অবস্থা যখন শুরু হয়েছে, তখন ওই বালক সে এবার পরীক্ষা করবার জন্য বলছে, ও মালিক, ও আল্লাহ, আজকে জাদুবিদ্যার শিক্ষকের তার বিদ্যার পাওয়ার বেশি না, আল্লাহর কালাম আল্লাহ তাআলার শরীয়তের বিধানের পাওয়ার বেশি, এটা আমি আজকে পরীক্ষা করব। ওই বালক কি করলেন, জাদুবিদ্যার ওই শিক্ষকের উপরে তিনি কি করলেন, তার বিপরীত তিনি কি করলেন, যে আল্লাহ তোমার দিন যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তুমি যদি হক হও, আর জাদুবিদ্যা যদি মিথ্যা হয়, তোমার নামে আমি এই জানোয়ারটি এখান থেকে সরিয়ে দেব। যদি সরে যায় তাহলে আমি মনে করব তোমার দিনটাই সত্য। আমার ভাইরা, আজও দেখবেন যদি আপনি আয়াতুল কুরসি পড়ে যদি কোনো জিনে ধরা ব্যক্তির উপরে যদি ফু দেন, হুজুর হোক খেজুর হোক, ফু দিলেই কাজ হবে। কথা বলেন, আপনার কোনো মোল্লা লাগবে না, কবিরাজ লাগবে না, যেই ঝাড়াবে তারই কাজ হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবী বলেছেন। বালক কি করলেন, ছেড়ে দিল, তারপরে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই জানোয়ারটি রাস্তা থেকে সরে গেছে। তারপরে তাওয়াক্কুল করার পরে কাকে অভিভাবক হিসেবে মেনেছেন? কোন জাদুবিদ্যা খাটাননি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোন মানুষ যদি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে, আপনারা দেখবেন আফগানিস্তানে আজকে যারা ক্ষমতায় এসেছে, সিংহের কাজ হচ্ছে মানুষ খাওয়া, মানুষের খাবল দেওয়া, মানুষের ঘাড় মুচড়িয়ে দেওয়া। আমি গতকাল একটি ভিডিও দেখলাম, সিংহ ছাগলের মতো, যেমন আমরা ছাগল বকরি চড়াই নিয়ে বেড়াই, ওই দেশের আফগানিস্তানের কিছু আল্লাহর আবেদ বান্দার আছে, সিংহগুলি এইভাবে ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে তারা কতটুক আল্লাহ প্রেমিক হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর আমরা চিড়িয়াখানায় গিয়ে দূর থেকে যদি একটা ঢিল মারি তাও ভয় পাই, কখন না জানি খাসার ফাঁক দিয়ে থাপ্পড় মারবে। কি কথা বলে? যারা তাদেরকে খেতে দেয়, চিড়িয়াখানার বিভিন্ন জানোয়ারকে খেতে দেয় যখন, তাদেরও ভয় করে। আর সিংহগুলি মানুষের কথা শুনবে, আপনার কথাও শুনবে অবশ্যই। এরকম একজন আবেদ ছিল ভারতবর্ষে, ওনার নামটা আমার স্মরণ আসছে না। ওনাকে শাস্তি দেওয়ার জন্য জেলখানার ভিতরে ঢুকিয়ে সিংহের সামনে দিয়েছিল, সিংহ ওকে খেয়ে টুকরা টুকরা করবে। সিংহ ওই আল্লাহর আবেদের সম্মুখে গিয়ে কি করেছিল, তার পাটা চেটে চেটে চলে এসেছিল। সুবহানাল্লাহ, সিংহ তার গায়ে কামড় দেয়নি, নখ কষায়নি। এর নাম হচ্ছে আল্লাহর পরে ভরসা, এর নাম আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করা। আমার ভাইয়েরা, যখন এই ঘটনাটি ঘটে গেল, দুনিয়ার মানুষ তো তারা তো বেশিরভাগ আবেগ প্রবণ। কোন জায়গায় কোনো কিছু একটা ঘটে গেলে দেখবেন মানুষ সেই দিকেই দৌড়ায়। যেমন এক সময় ভোমরা বর্ডারে শিকড় বিক্রি হচ্ছিল, আপনারা কে কে গেলেন হাত দেখেন? হ্যাঁ, এই দেখেন একজন ভোমরা বর্ডারের লোক পাওয়া গেছে। আচ্ছা, সেটা গেল 2008 সালে। 8 সালের পরে হঠাৎ করে রাতের বেলায় বলা হচ্ছে কুলসির রস খাও, কুলসির রস খেলে সব রোগ ভালো হয়ে যাবে। এই দেখেন কুলসির রস খাওয়া পানি পাওয়া গেছে। ওই দেখেন, মানে বাঁশের ঝাড় যাদের ছিল তারা অনেক বড় বিপদে পড়েছিল, কিন্তু আমরা বাঁশের ঝাড় তো শেষ করে ফেলালে। কথা বলেন ঠিক কিনা? আমি কি জন্য উদাহরণ দিলাম, এক সময় বলা হলো সাইদি সাহেবকে চাঁদে দেখা দিচ্ছে। অনেক মানুষ দেখবেন টর্চ লাইট দিয়ে সাইদিকে খুঁজেছে চাঁদে।
আমি কিন্তু সেদিকে লক্ষ্য করি নাই, তাকাই নাই। এগুলো দাজ্জালের চক্রান্ত। দাজ্জাল মানুষকে এক এক সময় একটা চক্রান্ত করবে, মানুষ দৌড়াবে সেটা প্রমাণের জন্য। গভীরভাবে মনোযোগ দিবেন। কোন কথা যদি কোরআন হাদিসের সাথে শরীয়তের সাথে সংঘর্ষ হয়, সে কথা প্রমাণের জন্য সেখানে গেলে ঈমান। কথা বলেন না কেন? এই জন্য শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম অনেক গুজব যখন ওঠে মানুষ দৌড়ায়, দৌড়াচ্ছে একজন, আরেকজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি দৌড়াচ্ছ কেন? তো বলতে, ভাই ওরা দৌড়াচ্ছে তাই আমিও দৌড়াচ্ছি। তা কেন দৌড়াচ্ছে? তা ভাই আমি জানি না। কি জানি না? ভাই কান নিয়ে গেছে চিলি, আর আপনি চিলের পাশ দৌড়াচ্ছেন। বর্তমান আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, আমরা কানে হাত দিয়ে দেখি না। আজকে মুসলমানদের পরিণতি এই জন্য এত খারাপের দিকে চলে গেছে, আমরা হুজুগে মাতা। আমি যে কথা বলছিলাম, ওই বালক যখন জানোয়ারকে সরাই দিয়েছে, তখন এলাকার সব মানুষ ওই নূহ নবীর নৌকার মতো। কথাকে বুঝতে পেরেছেন? সব মানুষ এবার ঝাড়ফুঁকের জন্য তেল পানি নিয়ে ওই বালকের কাছে দৌড়ায়। তার ভেতরে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা দিয়েছেন? বালকের কাছে কোনো কুষ্ঠ রোগী